This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ। ওড়িশার সম্বলপুরে চাঞ্চল্যকর ঘটনা। বাংলাদেশের সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। সরাসরি বিজেপিকে নিশানা শাসক দলের। বিজেপি অবশ্য তৃণমূলের অভিযোগ খারিজ করেছে। মৃত জুয়েল রানার বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। 5 দিন আগে ওড়িশার সম্বলপুরে একটি বহুতল নির্মাণের কাজে যান জুয়েল। সঙ্গে ছিলেন আরও কয়েকজন যুবক। তাদের মধ্যে 2 জন হাসপাতালে ভর্তি আছেন এই মুহূর্তে। ভিন রাজ্যে বাংলা শ্রমিক খুনে তুঙ্গে রাজনৈতিক চর্চা। উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশি, তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। আক্রমণ করেছে, একজন মারা গেছেন। কেন সকলেই নীরব? ভারতীয় জনতা পার্টির এত বড় বড় তাবড় নেতা নেত্রীরা বলছেন, আপনারা নিশ্চুপ কেন? বাঁচতে চাই তাই বিজেপি তাই বলে একটা লিখেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও তার বক্তব্যে এই স্লোগানটাকে বলেছে। তাহলে কি একবারই প্রকাশ্যে হুমকি যে যদি বেঁচে থাকতে চাও তাহলে বিজেপিতে এসো? এটা কি সরাসরি ওই হুমকি আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির থেকে? কারণ বাংলায় কথা বলছেন, বিজেপি করে না, তাহলে তার উপরে আক্রমণ এবং হত্যা, যেটা সদ্য উড়িষ্যাতে আবার হল। সে বাংলাদেশি ছিল কি ছিল না, বাংলা ভাষী হওয়ার জন্যই তাকে পিটিয়ে খুন করা হয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ। আমরা যা খবর পাচ্ছি উড়িষ্যা গভর্নমেন্ট এ নিয়ে তদন্ত করছে। কিন্তু এই ঘটনা যদি সত্যি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন, তাহলে তো পশ্চিমবঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ঘোষণা হয়ে যাওয়ার পর আর তো পরিযায়ী শ্রমিক বাইরে থাকার কথা না। 5,000 টাকার ভাতাই তো সমস্ত পরিযায়ী শ্রমিকের পশ্চিমবঙ্গে ফেরত চলে আসার কথা। তাহলে এই ঘটনা দুটো জিনিস প্রমাণ করছে যে, এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এই মানে ভাতার প্রকল্পে আর পরিযায়ীদের আস্থা নেই, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা নেই। কারণ পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যেই কাজ করছে, পশ্চিমবঙ্গে কাজ পাচ্ছে না। এবং যত এই ধরনের পরিযায়ী শ্রমিকদের ঘটনা সামনে আসবে, তত পরিষ্কার হবে যে পশ্চিমবঙ্গে স্থানীয়ভাবে পশ্চিমবঙ্গের সরকার গত 15 বছরে একদম সাধারণ মাটি কোপানোর কাজ, রাস্তা তৈরির কাজ, রাজমিস্ত্রির কাজ, এই কাজও দিতে পারছে না। বাংলাদেশের সন্দেহ নয়, বিড়ি নিয়ে বচসার জন্য মুর্শিদাবাদের শ্রমিককে পিটিয়ে খুন। তৃণমূলের দাবি উড়িয়ে পরিযায়ী শ্রমিক খুনের ব্যাখ্যা দিলেন সম্বলপুরের এসডিপিও শ্রীমন্ত বারিক। ঘটনা জানতে পারা 24 ঘন্টার মধ্যে সব দোষীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওড়িশার ডিজিপি। यहाँ कुछ लेबर लोग रहते थे और काम करते थे यहाँ आके, तो यहाँ कुछ लोकल लोगों के साथ उन लोगों का थोड़ा फ्रेंडशिप भी हो गया था। वो लोग नशा में उसका बीड़ी मांगने के एक छोटा सा इंसिडेंट में दोनों ग्रुप के बीच में एक झड़प हो गया था। सडन प्रोवोकेशन में सर पे मार दिया, तो हेड इंजरी हो गया। हेड इंजरी से उसका डेथ भी हो गया, और केस में 6 आदमी अरेस्ट किया गया है, और कौन कौन इन्वॉल्व थे उसका वेरिफिकेशन चल रहा है, उनको भी तुरंत अरेस्ट कर देंगे। संबलपुर में जो घटना घटी है वो अभावनीय घटना है, इसके बारे में कोई दो मत नहीं हो सकते। और जैसे ही घटना घटने की खबर जो है पुलिस के पास पहुंची है, पुलिस एकदम एक्शन में आई है, और 24 घंटे से कम समय में 6 के 6 एक्यूज जो इसके अंदर शामिल थे सबको अरेस्ट करा गया है। और मैं आपको कह सकता हूं कि इसके अंदर आइन के अंदर जो हमें क्षमता दी गई है उसका पूरा उपयोग किया जाएगा। कोई भी अगर लॉ को अपने हाथ में लेगा तो उसके विरुद्ध कड़ा एक्शन लिया जाएगा।